হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাস্টারি। চটপট তৈরি হয়ে যাও আজকে নতুন কিছু ইংরেজিতে শেখার জন্য। এবং আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি তুমি আজকে ক্লাসটি শেষ পর্যন্ত করো তাহলে আজকে তুমি অনেক কিছুই জানতে পারবে যা এর পূর্বে তুমি কোনো ক্লাসে শোনোনি অথবা জানোনি, যে কিভাবে এত সহজভাবে ব্যবহার করা যায় এবং কিভাবে এত সহজভাবে বলা যায়। তো সেটা জানতে হলে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত থাকতে হবে। আর যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি ভিডিওটি তোমার জন্য ভালো হয়ে থাকে, তুমি কিছু শিখতে পারো, তাহলে অবশ্যই সেটা লাইক করে যাবে। সো আজকের ডে নাম্বার 29, 50 ডেজ মাস্টার স্পোকেন ইংলিশ কোর্সের আজকে হচ্ছে ডে নাম্বার 29। সো এই ডে নাম্বার 20-তে আজকে আমরা আলোচনা করব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। যত কথা আছে, যত বাক্য আছে, সকল কিছু শেখার চেষ্টা করবো আজকে এই ভিডিওতে। তো গাইজ, যেমনটা প্রথমেই বলেছি যে 50 ডেজ মাস্টার স্পোকেন ইংলিশ কোর্স, সেই কোর্সে আজকে হচ্ছে ডে নাম্বার 29। সো এর পূর্বে কিন্তু 28 পর্যন্ত আমরা ক্লাসগুলো শেষ করছি। সেটা যদি তুমি না দেখে থাকো তাহলে কিন্তু ডে 1 থেকে তুমি দেখবে। যদি তুমি ইংরেজি শিখতে চাও এবং কিছু জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই সেটি তোমার জন্য। সো আজকে আমরা কথা বলবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। যত কথা আছে এবং কিভাবে সহজে শেখা যায়, কিভাবে সহজে আমরা দৈনিক ইউজ করতে পারি, সেগুলো শিখতে হলে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। আর যদি স্কিপ করো তাহলে কিন্তু তুমি মিস করবে। ওকে, সো স্টে উইথ মি টিল এন্ড। ওকে, সো ফার্স্টে আমাদের ডেফিনিশন কি, যে আমরা কখন বুঝবো যে এটা ফিউচার পারফেক্ট টেন্স কিনা, কোনো সেন্টেন্স অথবা কোনো বাক্য থেকে বুঝতে পারবো যে কখন আমরা এটা ব্যবহার করব। সো ফার্স্টে আমাদের ভবিষ্যতের কোনো কাজের আগে পর্যন্ত, ভবিষ্যতের কোনো কাজের আগ পর্যন্ত কোনো কাজ চলতে থাকবে, কোনো কাজের আগ পর্যন্ত অন্য একটা কাজ চলতে থাকবে বোঝাতে এই টেন্স ব্যবহার হয়। সো আমরা কিভাবে বুঝবো যে ভবিষ্যতে কোনো কাজ চলছে, তো তার পূর্বে যদি কোনো কাজ হয় সেটা বোঝাতে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। ওকে, সো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যেই দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা নিয়ে আমাদের সবসময় একটা ঝামেলা থাকে যে আমরা কখন সিন্স ব্যবহার করব এবং কখন ফর ব্যবহার করব। সো কখন আমরা সিন্স ব্যবহার করব, কখন আমরা ফর ব্যবহার করব, যদি তুমি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও যে তুমি কি জানো যে কখন ব্যবহার করতে হবে। ওকে, সো প্রথমে আসি আমরা সিন্সের জন্য, যে সিন্স আমরা কখন ব্যবহার করব। ঠিক আছে, সো সিন্স ব্যবহার করব যখন নির্দিষ্ট সময় শুরু বুঝাবে। কোনো নির্দিষ্ট একটা সময়ের যখন শুরু বুঝাবে সেই সময় কিন্তু মোরা ব্যবহার করব। তখন কি ব্যবহার করব? সিন্স ব্যবহার করে বাক্যটা তৈরি করব, যাতে আমরা সহজেই করতে পারি। এবং যত বেশি আমরা এইটা চর্চা করব তত বেশি কিন্তু তুমিও পারবে যদি বেশি চর্চা করো। ঠিক আছে, সো স্টে উইথ মি। সো যেমন আমরা যদি এটার উদাহরণ দিই, যে বেসিক্যালি আমরা কিভাবে বুঝবো যে সিন্স আদৌ নির্দিষ্ট সময় শুরুটা কিভাবে বুঝায়, অথবা নির্দিষ্ট সময়টা কিভাবে আমরা বুঝবো যে এখন একটা নির্দিষ্ট সময়। সো সেটার জন্য আমরা যদি একটা উদাহরণ দেখি, যে সিন্স 2010, 2010 থেকে, মানে একটা সময়ের শুরু থেকে বোঝাতে। হ্যাঁ, সো 2010 থেকে বুঝাইছে। সো এর জন্য আমরা এটা কি ব্যবহার করছি, আমরা সিন্স ব্যবহার করছি। ঠিক আছে, পরেরটা দেখো, সিন্স মানডে। সিন্স মানডে, সোমবার থেকে, একটা নির্দিষ্ট সময় শুরু বুঝাইছে, যে সোমবার থেকে তোমরা ক্লাসে আইছো, অথবা সোমবার তুমি এই ভিডিওটা দেখছো, যে কোনো কিছু হইতে পারে, তুমি সোমবার ইংরেজি শেয়ার শুরু করছো। ঠিক আছে, সো তারপর হচ্ছে সিন্স মর্নিং। সিন্স মর্নিং, সকাল থেকে, একটা নির্দিষ্ট সময় শুরু থেকে বুঝাইছি। এরকম কিন্তু আর কেউ হিয়েবে না এত সহজ বাইলে। ঠিক আছে, যদি শিখতে চাও তাহলে কিন্তু মোর লাগে যুক্ত থাও, যদি শেষ পর্যন্ত শিখতে চাও এবং নতুন কিছু জানতে চাও। ঠিক আছে, পরেরটা হচ্ছে সিন্স 5 PM, 5 PM, বিকাল 5টা থেকে। সো এইভাবে নির্দিষ্ট সময় যখন শুরু বুঝাবে তখন আমরা সিন্স ব্যবহার করে বাক্যটা তৈরি করব। ইজিলি আমরা মেক করতে পারবো এবং আমরা বলতে পারবো। যত বেশি এটা চর্চা করবো সো তত ভালো করে আমরা কিন্তু বুঝতে পারবো এবং অন্যকেও বুঝাতে পারবো। সো এরকম যদি শিখতে চাও তাহলে কিন্তু থাকতে হবে। তারপর আসি ফর, যে ফর আমরা কোথায় ব্যবহার করব, ক্যাম্বাইলে ব্যবহার করব। ঠিক আছে, যদি শিখতে হয় কিন্তু থাকতে হবে। সো ফর আমরা কখন ব্যবহার করব, যখন সময়ের পরিমাণ বোঝাতে। কখন আমরা ফর ব্যবহার করব, যখন একটা সময়ের পরিমাণ বোঝাবে তখনই আমরা
ফর ব্যবহার করে সেই বাক্যটা মেক করব এবং আমরা বলবো যখন বলার কথা আসবে, যখন বলতে হবে ইংরেজি, তখন আমরা তখনই ফর ব্যবহার করব। কখন ব্যবহার করব? যখন একটা নির্দিষ্ট সময় পরিমাণ বোঝাবে। হ্যাঁ, একটা পরিমাণ বোঝাতে, যেমন ফর 2 ইয়ার্স, 2 বছর থেকে, ফর 2 ইয়ার্স অথবা 2 বছরের জন্য, যেটা আমরা বলি যে ফর 2 ইয়ার্স, একটা সময়ের পরিমাণ বোঝানো হয়েছে এখানে, একটা সময়ের পরিমাণ যে 2 বছর। তারপর আসি ফর 3 ডেজ, ফর 3 ডেজ, 3 দিন ধরে, 3 দিন পর্যন্ত। সো এখানে একটা নির্দিষ্ট সময় বোঝানো হয়েছে যে 3 দিন ধরে, ঠিক আছে। তারপর ফর এ লং টাইম, অনেক সময় পর। সো এখানে কিন্তু একটা নির্দিষ্ট সময় বোঝানো হয়েছে। সো যখনই আমরা একটা সময়ের পরিমাণ বোঝাবে তখন আমরা কি ব্যবহার করবো? হ্যাঁ, কমেন্ট করে কও, তখন আমরা কি ব্যবহার করব? ফর ব্যবহার করব। আর যখন আমরা সময় শুরু বুঝাবে তখন আমরা কি ব্যবহার করব? তখন আমরা সিন্স ব্যবহার করব। তো এই বেলি কিন্তু সহজ বেল শিখতে হলে কিন্তু প্রতিদিনই মাস্টার লাগেই যুক্ত থাকতে হবে এবং নতুন কিছু শিখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে, সবার আগে যাতে তুমি চ্যানেলে যুক্ত হতে পারো সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমরা কিন্তু শিখলাম যে কখন আমরা মোরা সিন্স ব্যবহার করবো আর কখন মোরা ফর ব্যবহার করবো। একটা সহজ বেল শিখলাম যে কি থাকলে বুঝতে পারবো, কেমনে থাকলে কি করতে হবে, ঠিক আছে। তো এবার আসি আমরা যে বাস্তবে কিভাবে উদাহরণগুলো থেকে আমরা সেইগুলো বলতে পারবো এবং কখন আমরা সিন্স ব্যবহার করব, কখন আমরা ফর ব্যবহার করব, আজকের এই উদাহরণ থেকে আরো ভালো করে বুঝতে পারবো। সো আজকের প্রথমে যে স্ট্রাকচার অনুযায়ী আমরা এই সেন্টেন্সগুলো বানাবো, সেই স্ট্রাকচার হইছে প্রথমে কি রাখতে হবে? সাবজেক্ট মানে কর্তা রাখতে হবে, তারপর উইল হ্যাভ বিন, এটা হচ্ছে এটার হেল্পিং ভার্ব, উইল হ্যাভ বিন। তারপর হচ্ছে ভার্বের 4 নাম্বার ফর্ম মিন্স আইএনজি ফর্ম, ঠিক। তারপর হচ্ছে অবজেক্ট, তারপর সিন্স অথবা ফর, যে কোনো একটা, এবং সর্বশেষ আমরা সময় রাখবো। সো এভাবে করে কিন্তু আমরা সেন্টেন্সগুলো বানাবো, তুমিও বানাবা মোর লগে লাগে, ঠিক আছে, যাতে তোমার চর্চা হয়, ঠিক আছে। সো তুমি বানাইতেছো তো? হ্যাঁ, বানাবে। প্রথম দেখো, প্রথমটা হচ্ছে আমি 3 বছর ধরে ইংরেজি পড়তে থাকি। মই 3 বছর ধরে ইংরেজি পড়তেই থাকবো, কারণ মই ভালো কোনো জায়গায় দেখতে পারিনি, এর জন্য ইংরেজি পারিনি, এর জন্য পড়তেই থা লাগবে, ঠিক আছে। মই 3 বছর ধরে ইংরেজি পড়তে থাকবো। সো এই সেন্টেন্সটা কিভাবে বানাতে পারো, করতে পারো? কেমনে এইটাতে বানাবা? তুমি করতে পারো? কেমনে বানাইতে হয় কত দেখি, তাহলে কমেন্টে লেখো যে কেমনে এইটা বানাবো। যে আমি 3 বছর ধরে ইংরেজি পড়তে থাকবো। ওকে, সো ফার্স্টে আমাদের আমি, সো আমির ক্ষেত্রে সাবজেক্ট হবে আই। সো আই দেন উইল হ্যাভ বিন, আই দেন কি? উইল হ্যাভ বিন, আই উইল হ্যাভ, আই উইল হ্যাভ বিন। তারপর ভার্বের 4 নাম্বার ফর্ম কি হতে পারে? পড়ালেখাকে আমরা কি বলি কত ইংরেজিতে? পড়ালেখার কি কও? তোমার এই কইছি, কও না পড়ালেখার ইংরেজিতে কি কও? করতে পারো না মনু না, ইংরেজি পারো না, পড়ালেখার আমরা বলি কি? স্টাডি। স্টাডি মানে হচ্ছে পড়ালেখা। সো এখানে যেহেতু ভার্বের 4 নাম্বার ফর্ম আইএনজি ফর্ম, এর জন্য মনে লাগাইছি কি? আইএনজি, স্টাডি, ঠিক আছে। স্টাডিং, আইএনজি, স্টাডিং। তারপর অবজেক্ট, সিন্স অথবা ফর। সো এখানে আমরা সিন্স অথবা ফর কোনটা আমরা ব্যবহার করতে পারি? এখানে আমরা 3 বছর ধরে সময়ের পরিমাণ বলা হয়েছে, সো আমরা কি বলতে পারি? ফর। হ্যাঁ, ফর, ফর 3, ফর 3 ইয়ার্স, ফর 3 ইয়ার্স, 3 বছর ধরে। পরেরটা, সে 2 ঘন্টা ধরে খেলতে থাকবে। হে, 2 ঘন্টা ধরে খেলতেই থাকবে, পড়ালেখা করতে চায় না, না খালি খেলতে থাকবে, যে কোনো খেলা হতে পারে, ঠিক আছে। তুমি হইয়ে কাম করো, পড়ালেখা করতে চাও না, খালি খেলতে মন চায়। সো এই বাক্যটারে তোমরা বাস্তব জীবনে যেটা ঘটে সেটাকে আমরা ইংরেজিতে কি বলে করতে পারি? হ্যাঁ, সে 3 ঘন্টা ধরে খেলতে থাকবে। সো আমরা বলতে পারি হি হি উইল
have been, he will have been, he will have been খেলাকে আমরা বলি কি play. So ing form playing. এখানে সময় নির্দিষ্ট সময় আছে যে 2 ঘন্টা। সো 2 ঘন্টা ধরে he will have been, সো এখানে কি হবে 2 ঘন্টা ধরে কি হবে since অথবা for, কোনটা হবে কমেন্ট করে জানো। ওই রইছো খালি একটু টাইপ করো না, লেখাও যে কোনটা হবে since অথবা for, কোনটা হবে। কমেন্ট করো নাই। he will have been playing for, সো এখানে নির্দিষ্ট সময়, সো আমরা বলতে পারি for 2 hours। সর্বশেষ আমার 30 মিনিট ধরে অপেক্ষা করতে থাকবো আমরা বলতে পারি we will have been waiting for 20 minutes, for 20 minutes we will have been waiting for 20 minutes। কিন্তু দেখলা যে একটা সহজেই কি বলে বাক্যগুলো আমরা করলাম, এইগুলো কিন্তু মুখ প্রতিদিন জীবনে ঘটে। তোমরা কইতে যে কেমনে ইংরেজিতে কইতে, তো আজকে কিন্তু শিখে গেলে যে কিভাবে তুমি ফর ব্যবহার করবে, কিভাবে সিন্স ব্যবহার করবে এবং ফিউচার পারফেক্ট টেন্সে কিভাবে কথা বলতে হবে। এবার আমরা শিখবো যে এইটারই যখন আমরা নেগেটিভ বলতে যাব তখন আমরা কিভাবে বলবো। তো সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে। নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুলবা না, ঠিক আছে গাইস। আমরা কিন্তু এবার শিখবো যে কিভাবে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা যায় এবং নেগেটিভ সেন্টেন্স সম্পর্কে কথা কওয়া যায়, অনেক কিছু হেয়া যায়, ঠিক আছে। হেকতে হলে কিন্তু থাকতে বা না হেকতে চাইতেই পারো। যেরা চলে যায় সেরকম মনে হবে যে ইংরেজি হেকতে চায় না, ইংরেজি জানতেই চায় না, এর জন্য এরা চলে যায় ভিডিও সাইডে, ঠিক আছে। আর যদি তুমি শেষ পর্যন্ত তাহলে কিন্তু তুমি ইংরেজি শিখতে পারবে এবং ইংরেজি বলতে পারবে। সো আমরা যদি নেগেটিভের স্ট্রাকচার দেখি, প্রথমে যে সাবজেক্ট রাখতে হবে, দেন উইল নট হ্যাভ বিন, ভার্বের 4 নাম্বার, অবজেক্ট সিন্স অথবা ফর এবং সর্বশেষ টাইম রাখতে হবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। সো আমরা কিন্তু দেখলাম যে সামান্য কিছু পার্থক্য সাধারণ কথা এবং নাবোধক কথার ভিতর। সো আমরা এবার যদি এটা নেগেটিভ করি যে আমি 5 দিন ধরে কাজ করতে থাকবো না, মুই 5 দিন ধরে কাম করতে থাকবো না, মুই 5 দিন ধরে ঘুরতে যাবো না, মুই 5 ঘন্টা ধরে কাম করবো না, মুই 5 ঘন্টা ধরে পড়বো না। এরকম হাজারো বাক্য হইতে পারে, ঠিক আছে। এখন এরকম হাজারো বাক্য কিন্তু আমরা এই একটা সেন্টেন্স দিয়ে বা একটা স্ট্রাকচার দিয়ে আমরা তৈরি করতে পারবো। যদি মূল কথাটা জানি মুই কিন্তু বানাইতে পারবো, ঠিক আছে। তুমি কিন্তু বানাইতে পারবা যদি দেখতে চাও। ওকে, প্রথমটা আমি 5 দিন ধরে কাজ করতে থাকবো না, I will not have been working সো এখানে নির্দিষ্ট সময়, সো আমরা ব্যবহার করব for 5 days, সে সন্ধ্যা থেকে টিভি দেখতে থাকবে না, সে সন্ধ্যাতেই টিভি দেখতে থাকবে না, পড়ালেখা করবে, ইংরেজি দেখবে, এরপর টিভি দেখবে। তুমি এই কেমন না পড়ালেখা টিভি দেখো, মোবাইল চাপো,
রিলস দাও, ফালতু সময় নষ্ট করো বন্ধুগুলোকে, তো ইংরেজি হেও না। ইংরেজি সবচেয়ে গুরুত্বপূর্ণ, হেও না, ঠিক আছে? সো আমরা কিভাবে এটা মেক করব? সে সন্ধ্যা থেকে টিভি দেখতে থাকবে না। হি উইল নট he will not have been watching TV সন্ধ্যা থেকে। সো এখানে কি বোঝানো হয়েছে? কোনো সময়ের শুরু বোঝানো হয়েছে, সন্ধ্যা থেকে। সো আমরা এখানে সিন্স ব্যবহার করব। since evening he will not have been watching TV since evening, সে সন্ধ্যা থেকে টিভি দেখতে থাকবে না। তারপরটা, সে 1 ঘন্টা ধরে দৌড়াতে থাকবে না। he will not have been running for 1 hours. He will not have been running for 1 hour. সে 1 ঘন্টা ধরে দৌড়াতে থাকবে না। সো আমরা কিন্তু শিখলাম যে কিভাবে এটা নেগেটিভ করতে হয়। আমরা কিন্তু হ্যাঁ শিখলাম যে কিভাবে নেগেটিভ করতে হয়, নেগেটিভে কথা বলতে হয়, না বোধকে। এরকম যদি মূল কথাটা জানি, আমরা হাজারো বাক্য বানাইতে পারবো, এতে কোনো সন্দেহ নেই। তুমিও বানাইতে পারবে যদি তুমি চর্চা করো, ইংরেজি হেও এবং চর্চা করো। যত বেশি চর্চা করবা তত ভালো পারবা। আয়নার সামনে যেই চর্চা করবা অথবা ভুলভাল ইংরেজি প্রথমে বলবা, নিজেই আস্তে আস্তে যত দেখবা, যত বেশি বলবা, নিজের ভুলগুলো নিজেই ধরতে পারবে এবং ভালো হয়ে যাবে। আজকের ক্লাসের লাস্ট টপিক যেটা, সেটা হচ্ছে কিভাবে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করে কিভাবে আমরা কোনো প্রশ্ন করতে পারি, কিভাবে আমরা জিজ্ঞেস পারি হে কি সোমবার থেকেই এখানে আইতে থাকবে, সে কি 5 ঘন্টা ধরে খাওয়া দাওয়া করতে থাকবে, কি 5 ঘন্টা ধরে গেম খেলতে থাকবে, কি 5 ঘন্টা ধরে ঘুরতে থাকবে, কি 2 সপ্তাহ ধরে ছুটিতে থাকবে। এরকম হাজারো বাক্য আমরা বলতে পারবো যদি আমরা সেটা জানি যে কিভাবে সেটা তৈরি করতে হয়। এই হেঁকতে হলে কিন্তু মোর লগে থাকতে হবে, ঠিক আছে? মোর লগে তুমিও হেঁকবা, ওই তোমার তুমিও হেঁকবা, সাথে সাথে বলবা এবং চ্যাট করবা। সারাদিন তো ফালতু সময় খরচ করো, রিলস দেখো, খালি স্ক্রল করো। একটু সময় দাও, ইংরেজি হেয়ার পজিশন একটু সময় দাও, ঠিক আছে? যদি ইংরেজি শিখতে চাও তাহলে কিন্তু ভবিষ্যতে ভালো করতে পারবা, ঠিক আছে? সো আমাদের প্রথমে স্ট্রাকচারটা দেখতে হবে যে কোনটা অনুযায়ী আমরা সেটা তৈরি করব। ফার্স্টে আমাদের উইল রাখতে হবে, দেন সাবজেক্ট, তারপর হ্যাভ বিন, তারপর ভার্বের 4 নম্বর ফর্ম, অবজেক্ট, সিন্স, ফর এবং সর্বশেষ টাইম এবং কোয়েশ্চেন মার্ক, যেহেতু আমরা এটা একটা প্রশ্ন তৈরি করছি। ওকে, সো যদি উদাহরণগুলো দেখি যে সে কি সন্ধ্যা 7টা থেকে নাচতে থাকবে, কেডা? ওই যে কনসার্ট হইতে আছে, ঠিক আছে? এখন তুমি আর একজন বন্ধুর জিজ্ঞেস, সে কি সন্ধ্যা 7টা অবধি নাচতে থাকবে? সে কি সন্ধ্যা 7টা অবধি গান গাবে? এটা আতিফ ইসলাম না? আতিফ ইসলাম কি সন্ধ্যা 7টা থেকে গান করবে? সে কি সন্ধ্যা 7টা থেকে গান গাইবে? সো এইরকম হাজারো বাক্য তুমি নিজেই তৈরি করতে পারবে এবং নিজেই ইংরেজিতে সেটা ট্রান্সলেট করতে পারবে যদি তুমি মূল যে পদ্ধতি সেটা জানো। ওকে, সো স্টে উইথ মি টিল দ্য এন্ড। সে কি সন্ধ্যা 7টা থেকে নাচতে থাকবে? সো সে কি সন্ধ্যা 7টা থেকে নাচতে থাকবে? সো আমরা ফার্স্টে উইল রাখবো, ফার্স্টে উইল, দেন উইল শি, উইল শি হ্যাভ, will she have been
will she have been dancing, will she have been dancing, সো সন্ধ্যা 7টা, সো এখানে আমরা সময় নির্দিষ্ট সময় আছে, সো আমরা বলবো for 7 p.m. Will she have been dancing for 7 p.m.? Will she have been dancing for 7 p.m.? সে কি সন্ধ্যা 7টা অবধি নাচতে থাকবে? সো পরেরটা, সে কি সকাল থেকে পড়তে থাকবে? Will he have been studying সকাল থেকে studying since morning, এবং সর্বশেষ তারা কি সোমবার থেকে পড়তে থাকবে? সো will এর পর আমরা বলবো will they have been studying since Monday. Will they have been studying since Monday? তারা কি সোমবার থেকে পড়তে থাকবে? সো বেসিক্যালি এটা কিন্তু খুবই সোজা গাইস, একবার সোজা, তুমিও করতে পারবা যত বেশি চর্চা করবা। তো মূল যে আমরা স্ট্রাকচারটা শিখলাম এবং স্ট্রাকচারটাতে কিভাবে বাক্য তৈরি করবো এগুলো কিন্তু আমরা শিখালাম, এবং তুমিও কিন্তু মন লাগে হেঁকলা, টাইপ করলা, ঠিক আছে? সো এইভাবে করেই তুমি যত বেশি চর্চা করবে ততই ভালো শিখতে পারবে, এবং তোমার বন্ধুকেও জয়েন করাবে যাতে তোমার বন্ধু তোমার মতো ইংরেজি শিখতে পারে এবং ইংরেজি কথা বলতে পারে, যাতে তুমি একজন পার্টনার পাও যার লাগে তুমিও ইংরেজিতে কথা বলতে পারবে আর সেও ইংরেজি তোমার লাগে চর্চা করতে পারবে। এর জন্য প্রতিদিন একজনকে নতুন নিয়ে আসবে যাতে সেও তোমার মতো ইংরেজি শিখতে পারে, চ্যানেলে নিয়ে আসবে এবং তার বলবে যে এখান থেকে ইংরেজি শেখো যাতে তুমি সহজে শিখতে পারো। সো আজকের ক্লাসটি কেমন ছিল এবং কি শিখতে পেলে, কি জানতে পেলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না, আর ভিডিওটি যদি তোমার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করতে বলবে না। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ডে নাম্বার 13। সো ডে নাম্বার 30 কিন্তু আরো ইম্পর্টেন্ট একটি ক্লাস, সো সেটা অবশ্যই মিস করবে না, নোটিফিকেশন চালু করে রাখবে যাতে তুমি সবার আগে সেই ভিডিওটি পেয়ে যাও। সো তব তক কে লিয়ে अलविदा।